আমরা হয়তো অনেকেই জানি না যে আমাদের রাজ্যে কত সুন্দর সুন্দর জায়গা রয়েছে দেখার মতন। এই বকখালিতে 300 টাকা থেকেও রুম পাওয়া যায়, কিন্তু একটু ভালো পরিবেশে থাকতে হলে এরকম হোটেলে থাকতে পারো, যেখানে জলের ঢেউ কত বড় বড় আর কত শক্তিশালী হলে এরকম অবস্থা হতে পারে তোমরা দেখে হয়তো বুঝতেই পারছো। এই মৎস্য দপ্তরে ঢোকার পরে দেখতে পারবেন এডওয়ার্ড ক্রিক একটা খাড়ি ঢুকেছে। কত রকম মাছ, কত বড় বড় চিংড়ি। এই টোটো কাকু এসে গেছে, যাবো কিছু জায়গা ঘুরতে। বকখালিতে আসলে যেসব জায়গা ঘোরা যায়, বেনপিস আছে, হেজারগঞ্জ আছে। হেই হ্যালো বন্ধুরা, কেমন আছো সবাই? আশা করি সবাই ভালো আছো, সুস্থ আছো। আরও একটা নতুন ভিডিওতে সবাইকে স্বাগত জানাই। ভিডিওর ইন্ট্রো দেখে বুঝেই গেছো আজকের ভিডিও কি হতে চলেছে। আমি যাচ্ছি বকখালি, এসে গেছি নামখানা রেলওয়ে স্টেশন। এই ট্রেনটা শিয়ালদা থেকে 11:50-এ ছেড়েছে, তারপর লক্ষ্মীকান্তপুরে এসে 7-10 মিনিট দাঁড়িয়েছে, তারপর লক্ষ্মীকান্তপুর থেকে আবার নামখানা লোকাল হয়ে নামখানা এসছে। টোটাল সময় লাগে প্রায় 3 ঘন্টা। ভাড়া হচ্ছে 25 টাকা শিয়ালদা থেকে নামখানা। এই ভিডিওতে আমি দেখাবো বকখালিতে গিয়ে কি কি তোমরা করতে পারো। একদিনের ছুটিতে অবশ্যই তোমরা বকখালি এসে ঘুরে যেতে পারো। কলকাতার খুব কাছাকাছি, সমুদ্র দেখা হবে। আমি অনেকদিন পরেই এসেছি। এটা হচ্ছে নামখানা স্টেশনের 1 নম্বর প্ল্যাটফর্ম। প্ল্যাটফর্ম থেকে এদিক থেকে বেরাতে হবে। এখানে রয়েছে টিকিট কাউন্টার। পেছনে দেখছো লেখা রয়েছে নামখানা। আকাশ কি সুন্দর দেখাচ্ছে, নীল। নামখানা স্টেশনের বাইরে থেকে টোটো ভাড়া হচ্ছে শেয়ারে 60 টাকা, রিজার্ভ করে যাও 300 টাকা, তাই না? স্টেশনের বাইরে টোটো তো রয়েছে, ভাড়া শুনলে 300 টাকা মতো নেওয়া হয়। যদি আরও একটু কমে যেতে চাও তাহলে স্টেশন থেকে বেরিয়ে কিছুটা পায়ে হাঁটতে হবে। আমি এখন হেঁটে হেঁটে যাচ্ছি। সামনেই রোড রয়েছে, কলকাতা বকখালি রোড, যে জায়গা থেকে টোটো, অটো, বাস সবই যায়। আর অবশ্যই স্টেশনের বাইরে হোটেল রয়েছে, ভাতের হোটেল। যদি খেতে ইচ্ছা হয় খাওয়া দাওয়া করে নিতে পারো। এখান থেকে মোটামুটি 30 মিনিট তো সময় লাগবে বকখালি পৌঁছাতে। এই বন্ধুরা এসে গেছি, এদিকটা কলকাতা আর এদিকে বকখালি শেষ রাস্তা। এখানে অটো, টোটো, বাস সবই দাঁড়ায়। অটো ভাড়া হচ্ছে 40 টাকা এখান থেকে বকখালি। বাসে করেও যেতে পারো চাইলে, বাসে আরও একটু ভাড়া কম হবে, 25 টাকা বা 30 টাকা ভাড়া হবে হয়তো। ট্রেন থেকে নেমেছি 2:35-এ, সময় হাতে কমই আছে। অটো করেই যাচ্ছি, 40 টাকা ভাড়া। তোমরা যে কোনোভাবেই যেতে পারো। অটো ছেড়ে দিয়েছে। বন্ধুরা এসে গেছি বকখালি। ঘড়িতে সময় 3:48। মোটামুটি 35-40 মিনিট মতো সময় লাগবে অটো বা বাসে। টোটোতে আসলে আরও বেশি সময় লাগবে, কারণ টোটো অনেক আস্তে আস্তে আসে। তো রাস্তার পাশ দিয়ে অনেক হোটেল রয়েছে। এদিকে রয়েছে সি বিচ, বাস স্ট্যান্ড। এদিক থেকে এসছি। হোটেল আমার বুক করা নেই, দেখি খুঁজে কোনটা ভালো হয় সেটা দেখব। যাচ্ছি হোটেল অমরাবতীতে, দেখি কথা বলি কত কি বলে। এই হোটেলে সুইমিং পুল আছে। বকখালিতে কিছু হোটেলে আছে যেসব হোটেলে সুইমিং পুল আছে। আমি চাইছি যে সুইমিং পুল হোটেলে থাকতে। দেখা যাক এখানে কত কি প্রাইস বলে। দেখো এটা হচ্ছে হোটেল অমরাবতী, বেশ সুন্দর, ভালোই লাগছে। হ্যাঁ 2835। ভিউ রুম আছে নাকি এটা? 2835 টাকা বলছে, অনেকটাই বেশি। কালকেই চেক আউট করবো, চেক আউট টাইম 10টা, কিছু ঘন্টাই হবে। এত বেশি, একটু কম করলে থাকতাম এখানে। তো ডিসকাউন্ট করলো না, বললো ফিক্সড। আমি এখন হেঁটে হেঁটে যাচ্ছি সমুদ্রের দিকে। ওদিকেই রয়েছে বাস স্ট্যান্ড, আর রাস্তার ডান দিকে বাঁ দিকে বিশাল বিশাল সব হোটেল। ঘুরতে ঘুরতে আরও একটা হোটেলের কাছে এসে গেছি। দেখো সাদা বালি, বকখালিতেই দেখা যায়। আইকন হেরিটেজ বকখালি। এখান থেকে সি বিচ 2 মিনিট। ভাড়া অনলাইনে দেখাচ্ছে 3000 টাকা। ডাইরেক্ট কথা বলবো এখন, কত নেয় দেখি। এটা হচ্ছে রিসেপশন। তো এই যেখানে প্রাইস লেখা রয়েছে 4000, 4500, 4500, 5000, 10000। তো কথা বলছি। এটা হচ্ছে সুইমিং পুল। এই যে যারা বকখালি এসে সুইমিং পুল আছে এমন হোটেলে থাকতে চাও তারা এখানে আসতে পারো। ভাড়াটা অনেকটাই বেশি। বেশি ঘন্টা তো থাকছি না, ওই জন্য কম করার কথা বলেছি, কিন্তু কমই করছে না। ভাবছি এখানে আর থাকবো না, অন্য কোনো হোটেল দেখবো।
এই হচ্ছে সুইমিং পুল আর পুরো হোটেল। যারা পকেট ভারী করে এসছো তারা এখানে থাকতে পারো। হোটেল থেকে কিছুটা পায়ে হেঁটে এসেই দেখা যাচ্ছে বিশাল সমুদ্র। এদিকটা একটু ভিড়ভাড়টা কমই আছে, প্রচণ্ড হাওয়া হচ্ছে। বকখালিতে আসলে একটা জিনিস দেখতে পারবে যে জল অনেকটা দূরে, বিচ থেকে অনেকটা দূরে জল, অনেকটাই হেঁটে হেঁটে যেতে হয়। ওদিকে মার্কেট রয়েছে, মার্কেটে সন্ধ্যাবেলায় যাব, আগে রুমটা নিয়ে নিই। ও দেখো কি দারুণ লাগছে, কি দারুণ। বন্ধুরা অবশেষে অনলাইন থেকে বালাকা লজ এই হোটেল বুক করেছি। অনেক বেলা হয়ে গেছে, আর বেশি লেট করব না। এটা কমের মধ্যেই হয়ে গেছে, মানে সোজাসুজি গেলে পর রিসেপশানে ভাড়া অনেক বেশি বলছে। অনলাইনে বিভিন্ন অ্যাপের মাধ্যমে দেখলে একটু কম হয়, অনেক অফার যোগ করে। এটা হচ্ছে রিসেপশন। চেক ইন 11:30, চেক আউট সকাল 11টা। ভাড়া হচ্ছে 1557 টাকা। 3 জন থাকা যাবে রুমে। চেকিং করে নিচ্ছি, তারপর রুমে গিয়ে রুম দেখাচ্ছি। এই হোটেলে রেস্টুরেন্টও রয়েছে, খাওয়া দাওয়ার কোনো অসুবিধা হবে না, এখান থেকে খেয়ে নেব। 307, 3 তলায় এলাম। এখান থেকে এরকম ভিউ দেখাচ্ছে, একদম রাস্তার পাশেই এই হোটেল। এদিকেও অনেক হোটেল রয়েছে, এদিকে বিচ রয়েছে। 10 মিনিট মতো সময় লাগবে পুরো বিচে যেতে। এই হচ্ছে রুম, দেখো বেশ সুন্দর। এটা রিল্যাক্স রুম, এসি। বাহ। টয়লেটটা রয়েছে এদিকে, এটা হচ্ছে টয়লেট, বেশ পরিষ্কার পরিচ্ছন্ন, ভালো বেশ। বালতি মগও রয়েছে, এসি চালানো আছে, দরজাটা বন্ধ করে দিয়েছি। এসি এদিকে রয়েছে। এদিক থেকে কি দেখা যায় দেখি, টেবিল, চেয়ার, ডাস্টবিন। 3 জন আরামসে থাকা যাবে এই রুমের মধ্যে। রেস্টুরেন্টের মেনু এখানে রয়েছে, যদি কিছু খেতে হয় খাওয়া যাবে। তো বন্ধুরা ব্যাপারটা হচ্ছে এটা, যদি এখানে এসে বুকিং করো প্রাইসটা অনেকটাই বেশি পড়ে যাবে। 3 জনের বুকিং হয় না একটা রুমে। 2 জনের ভাড়া খুবই কম হয়, কিন্তু 3 জন হলে পরেই ভাড়া অনেক বেড়ে যায়। আমি দেখলাম, তাই খুঁজতে খুঁজতে গোয়াই বিবো থেকে আমি হোটেলটা বুক করেছি। দেখালাম তোমাদের কত ভাড়া নিয়েছে। বাড়িতে বসেই বিভিন্ন অ্যাপের মাধ্যমে চেক করবে যে কোন হোটেলে প্রাইস কেমন রয়েছে। মোটামুটি যা দেখছি দীঘা, মন্দারমণি থেকেও বকখালিতে কিছু কিছু হোটেলের প্রাইস অনেক বেশি। অবাক হলাম এটা। টাওয়াল, শ্যাম্পু, সাবানও দিয়ে দিয়েছে। বন্ধুরা এই বকখালিতে 300 টাকা থেকেও রুম পাওয়া যায়, কিন্তু একটু ভালো পরিবেশে থাকতে হলে এরকম হোটেলে থাকতে পারো, যেখানে খাওয়া দাওয়া ভালো হবে, পরিবেশ ভালো হবে, সব ভালো হবে। দেখো সব কিছু করতে করতে সময় হয়ে গেছে 5টা 14। এমনিতেই অনেক বেলা করে এসছি। শিয়ালদা থেকে 7টা 14 ট্রেনটা ধরবে, তাহলে সঠিক সময়ে নামখানা এসে এখানে পৌঁছাতে পারবে। আমার মতন লেট করার দরকার নেই, যদি একদিন হাতে নিয়ে আসো, আরও সকাল সকাল আসলেই ভালো হবে। আমি জয়নগর থেকে এসছি বলে একটু লেটে এসছি এখানে। বন্ধুরা শুভ সন্ধ্যা, ঘড়িতে সময় 7টা 32। এসে স্নান করে ঘুমিয়ে গেছিলাম, এখন ঘুম থেকে উঠে যাচ্ছি বকখালি সমুদ্র সৈকত, যেখানে গিয়ে একটু ঘোরাঘুরি করব। দেখো সন্ধ্যাবেলায় হোটেল বাইরে থেকে এরকম দেখাচ্ছে। পায়ে হেঁটে হেঁটেই যাবো সমুদ্রের দিকে, চাইলে তোমরা টোটোও করতে পারো। সমুদ্রে যাওয়ার পথে এরকম অনেক দোকান দেখতে পারবে যেখানে মাছ বিক্রি হচ্ছে। কয়েক পা হেঁটে আসলেই দেখতে পারবে বাস স্ট্যান্ড। এটা হচ্ছে বকখালি বাস স্ট্যান্ড, সব বাস এসে এখানেই দাঁড়ায়। বাস স্ট্যান্ডের এখানেই রয়েছে অনেক খাবার হোটেল, রাতে খাওয়া দাওয়া এখানে করতে পারো। 100-150 টাকা থেকে ভেজ থালি, চিকেন থালি, মাছ থালি সবই পাওয়া যায়। তাছাড়া এরকম দোকানপাটও রয়েছে, মুদির দোকান। এদিক থেকে সব এখন জমজমাট, পরপর সব দোকান রয়েছে বিভিন্ন রকম। আমি রাতের খাওয়া দাওয়া করব হোটেল থেকেই, যেখানে রয়েছে ওখান থেকেই। সমুদ্রের কাছাকাছি এসে গেছি, এখানে একটা মন্দিরও রয়েছে, এই যে কালী মন্দির। সমুদ্র আর কিছু পা। এখানে অনেক দোকান রয়েছে যেখানে সামুদ্রিক অনেক কিছু পাওয়া যায়, শামুকের তৈরি। কত আলো আলো, বালি উড়ে উড়ে চোখে আসছে। এই যে বাচ্চাদের মনোরঞ্জনের জন্য গাড়ি। ক্যামেরাতে বোঝা যাচ্ছে কিনা জানি না, দেখো বালি উঠছে, প্রচণ্ড বালি উঠছে, বেশ জমজমাট দেখতে পাচ্ছি।
এসছি ঘুরতে, টুকটাক খাওয়া দাওয়া তো করতেই হবে। আইসক্রিম, অনেক স্টল, অনেক কিছু পাওয়া যাচ্ছে, তুই তাড়াতাড়ি গলে যাচ্ছে। বকখালি বিচে একটা জিনিস খুবই ফেমাস, কত রকম মাছ, কত বড় বড় চিংড়ি, সামুদ্রিক কাঁকড়া, পর পর সব। এখানে তো অনেক রকম সি ফুডই পাওয়া যাচ্ছে, অনেক রকম মাছ। আমি আগে একবার এসে খেয়েছিলাম। যদি খাও, ইচ্ছা করে একটু বেছে ঠিকঠাকভাবে মাছ দেখে নিও, কারণ কিছু কিছু মাছ খুবই খারাপ হয়, পচা হবে অনেক দিনের, যেগুলো খেতে ভালো লাগবে না, পেট খারাপ করবে। এগুলো বলতে নেই, বললাম, সবাই ব্যবসায়ী করছে, দেখে খেও, ওটাই বলবো। এটাই ছিল আমার সি বিচ ঘোরা এই সন্ধ্যায়। তেমন কিছুই মানে খাওয়ার মতন পেলাম না। মাছ ভাজা আগের বার খেয়েছিলাম, পেট খারাপ করেছিল, ওই জন্য এবার আর দেখলাম, শুধু খেলাম না, দেখালাম তোমাদের। তো এই হচ্ছে ব্যাপার, ভালো লাগবে, মানে ওই চেয়ারে বসে অনেকটা সময় কাটবে। মাছ এগুলো ছাড়াও আরও অনেক রকম খাবারই রয়েছে যেগুলো খেতে পারো। আমি বলছি না কিন্তু খাবে না, যাদের ইচ্ছা দেখে খাবে, ওটাই বলেছি। এটা নিয়ে আবার কেউ বলো না কেন বলছো, ভালো হয়, আমি খেয়েছি, ঠিক লেগেছে। বিচের ওপরে না যেসব দোকান রয়েছে, অনেক রকম ভালো ভালো জিনিস পাওয়া যায়। আমার যেমন এটা খুব ভালো লাগছে, শামুকের আয়না, তো কি শামুকের তৈরি একদম দুর্গা, এই যে। হ্যাঁ, 3000 টাকা, ওটার দাম 3000 টাকা। গণেশ, আচ্ছা এই বড়টা 350, এগুলো সব 250। 10:26, এখন ডিনার করতে ডাইনিং রুমে এসে গেছি। এটা হচ্ছে খাওয়া দাওয়ার রুম, যেখানে খাওয়া দাওয়া হয়। খাওয়া দাওয়া 10:30 পর্যন্ত, মানে রেস্টুরেন্ট খোলা থাকে। তো এখন 10:26 বাজে, চলো খাওয়া দাওয়া করে নিই। বন্ধুরা, এসে গেছে 230 টাকার চিকেন থালি, যার মধ্যে একটা ভেজ তরকারি রয়েছে, ডাল রয়েছে, আর চিকেন রয়েছে 4 পিস। দেখে তো মনে হচ্ছে ভালোই হবে, গরম গরম রয়েছে। খেয়ে বলি তোমাদের। ডাল দিয়ে শুরু করছি, ডাল, তার সাথে ভেজ তরকারি, গাজর, বটবডি, বেগুন, এগুলো দিয়ে তৈরি, পটল আছে। খাবারের টেস্ট বেশ ভালো। এই যে খাচ্ছি, চিকেন বাদে সব কিছুই আরও একবার নেওয়া যাবে, মানে যতবার ইচ্ছা নিতে পারবে। এগুলো খাওয়ার শেষে চাটনি পাঁপড়ও রয়েছে। বন্ধুরা, শুভ সকাল, ঘড়িতে সময় 8:30। এখন এই টোটো কাকু এসে গেছে, যাবো কিছু জায়গা ঘুরতে। বকখালিতে আসলে যেসব জায়গা ঘোরা যায়, আর সবচেয়ে ভালো হচ্ছে হেনরি আইল্যান্ড, ওখানে যাব না ওখানে, কারণ ওখানে এখন বেলা হয়ে গেছে, গরম অনেক বেশি থাকবে। ওটা ছাড়াও আরও অনেক জায়গায় রয়েছে ভালো ভালো জায়গা। হ্যান্ডি আইল্যান্ড আছে, বেনপিস আছে, হেজারগঞ্জ আছে, কার্গিল সি বিচ আছে, ইকো পার্ক আছে। আর যদি বলেন নতুন পয়েন্ট একটা যদি যান, লালগঞ্জ একটা আছে। এই টোটাল সব কত নেওয়া হয় ঘুরতে? লালগঞ্জ এলে টোটাল 750 টাকা পড়ে, আর লালগঞ্জ না গেলে 500। তো বকখালি থেকে 5টা পয়েন্ট যাওয়া যায়, 500 টাকা হচ্ছে ভাড়া নেয়। একটা টোটোতে কতজন যাওয়া যাবে? টোটোতে মিনিমাম 5 থেকে 6 জন। 5 থেকে 6 জন যাওয়া যাবে। আর যদি আমি এখন 3টে ঘুরবো, তাই তো? 3টে ঘুরলে কত নেবে? 3টে খুলে আমাদের 400 টাকা পড়বে। 400 টাকা তো অনেক বেশি হয়ে গেল। শুধু হ্যান্ডেল আমাদের 250 টাকা রেটে ফেলেন আছে। না না, এত নিও না, চলো যাওয়া যাক 250 টাকায়। পশ্চিমবঙ্গে একমাত্র এই বকখালিতে আসলে দেখতে পারবে উইন্ড মিল, যেটা ঘোরে আর বিদ্যুৎ তৈরি হয়। এখন বন্ধ আছে, আগে চলতো। কত সুন্দর পরিবেশ, গ্রাম্য, মাছের জাল তৈরি করা হচ্ছে, একদম গ্রামের মধ্যে দিয়েই যাচ্ছি, খুবই সুন্দর। বেনফিশ মৎস্য বন্দর দেখার জন্য 10 টাকা টিকিট। হ্যাঁ, পার হেড। এই মৎস্য দপ্তরে ঢুকতে গেলে জনপ্রতি লাগে 10 টাকা করে এন্ট্রি ফি, গাড়ি পার্কিং লাগে 10 টাকা। এই মৎস্য দপ্তরে ঢোকার পরে দেখতে পারবেন এডওয়ার্ড ক্রিক, একটা খাড়ি ঢুকেছে, যেটা বঙ্গোপসাগর থেকে। সেই বঙ্গোপসাগরের থেকে খাড়ির উপরে ভাসমান জেটি করা আছে। সেই ভাসমান জেটির উপরে
বঙ্গোপসাগর থেকে মৎস্যজীবীরা লবণাক্ত মাছ ধরে নিয়ে আসে। ওই জেটিতে মাছটা তোলা হয়, সেই মাছটা ডায়মন্ড, শিয়ালদা, পাতিপুকুর ওখানে গাড়ি গাড়ি মাছ যায়। এবং বঙ্গোপসাগরে বেড়ানোর জন্য অনেক নৌকা করা আছে, ফেরি নৌকা টাইপের, ওটা যায় জম্বু, সাগর, মৌসুমী, ভাগবতপুর, এর ভিতরে বিভিন্ন পরিষেবা পাবেন। আছে জেঠুর মুখে শুনলে যে এখানে কি দেখার আছে, আসলে অনেকটাই অভিজ্ঞতা হবে এই জায়গা সম্বন্ধে। এই পর্যন্ত টোটো আসবে, এবার একটুখানি হেঁটে যেতে হবে। এখানে যেসব গাছ রয়েছে যেগুলো সুন্দরবন এলাকায় দেখা যায়। বকখালি এই জায়গাটাও একটা সময় পুরো সুন্দরবনই ছিল, মানুষ তখন থাকতো না, এখানে একদম জঙ্গল ছিল। আজ হচ্ছে মে মাসের 14 তারিখ। এখন সমুদ্র থেকে মাছ ধরা পুরোপুরি বন্ধ রয়েছে। তো এখন এই যেসব বড় বড় নৌকা যায় সমুদ্রে মাছ ধরার জন্য, সেগুলো এখন রিপেয়ারিং চলছে, রং করা হচ্ছে দেখতে পাচ্ছি। না হলে অন্য সময় এখানে মাছ আর মাছ থাকে। অনেকটা লম্বা এদিকে। এই সময় কি সব ঠিক করা হয়? এখন ছুটি আছে, এগুলোই এখন হচ্ছে নাকি? ছুটি আছে 2 মাস। 2 মাস পুরো বন্ধ না? আর 1 মাস পর থেকে যাওয়া যাবে? আর 1 মাস পরে যাবে। 1 মাস পরে মাছ ধরতে যাবে। এখানে আসলে নতুন অনেক কিছুই দেখা যাবে, অনেক অভিজ্ঞতা হবে। এবার যাব কার্গিল বিচ, ওখান থেকে সুন্দর সানসেট দেখা যায়। এখন তো সানসেট দেখা যাবে না। হ্যাঁ, কার্গিলে যাচ্ছি। আর ওই জায়গা থেকে মৌসুমী দ্বীপ, গঙ্গাসাগর এগুলো সব দেখা যায়। বন্ধুরা, এসে গেছি কার্গিল সি বিচ। দেখো কি অসাধারণ। আমরা হয়তো অনেকেই জানি না যে আমাদের রাজ্যে কত সুন্দর সুন্দর জায়গা রয়েছে দেখার মতন। এই যে এটা দেখা যাচ্ছে, এটা হচ্ছে জম্মু আইল্যান্ড, জম্মু দ্বীপ। এটা এখানে মানুষ যেতে পারে না, ওখানে অনেক বন্য প্রাণী ছাড়া রয়েছে। আর গঙ্গাসাগর রয়েছে এদিকটা, ওই যে দেখা যায় ওটা হচ্ছে গঙ্গাসাগর। আর মৌসুমী আইল্যান্ডও রয়েছে এদিকটা। খালি চোখে দেখা যাবে, ক্যামেরার মাধ্যমে দেখাটা একটু মুশকিল আছে। বলা হয় যে পশ্চিমবঙ্গের সবচেয়ে বড় শুটকি মাছের আড়ত এখানেই। এখানে প্রচণ্ড পরিমাণে শুটকি মাছ তৈরি করা হয়। আর আমি আগেরবার দেখেছিলাম, পুরো বিচের পাশ দিয়ে পুরো অনেকটা দূর পর্যন্ত শুটকি মাছের আড়ত এখানে থাকে। এই জায়গা থেকে মৌসুমী আইল্যান্ড ভালো দেখা যাচ্ছে। এই যে ঝাউবন রয়েছে, এটা হচ্ছে মৌসুমী আইল্যান্ড। প্রচণ্ড জোরে জোরে সব ঢেউ আসছে এখানে, দেখো প্রচণ্ড বড় বড় ঢেউ। এটা হচ্ছে কার্গিল বিচ। আর এই জায়গা থেকে সানসেট দুর্দান্ত দেখা যায়। অবশ্যই বিকেলবেলা যদি সাইট সিন করো, এই জায়গাটা সবার শেষে রাখবে, আর সানসেট দেখে তারপর ফিরবে রুমে। আয় 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 আয়। হয়তো সকাল সকাল সাইট সিন করো, না হলে বিকেলবেলায়, এই দুটো সময় ভালো। এই হচ্ছে বিশাল সমুদ্র, তার পাশেই এখানে দেখছি অনেক বাড়িঘর। ঝড়ের সময় কিন্তু এনারা খুব কষ্ট করে, প্রচণ্ড হাওয়া হয়। এখনই এত হাওয়া দিচ্ছে। ঝড়ের সময় এখানে বাতাসের কত দাপট থাকে, এখানে যারা থাকে তারাই হয়তো জানে। আমরা তো নিউজে দেখতে থাকি। এই বন্ধুরা, এসে গেছি ফ্রেজারগঞ্জ। এখানে দেখছি অনেক দোকানপাট বিচের ওপরে। বিচটা অনেকটা উঁচু করা রয়েছে। এদিকে রয়েছে একটা মন্দির। ফ্রেজারগঞ্জের একদম কাছেই রয়েছে উইন্ড মিল। একটু আলাদা করেছে। আগে কিন্তু ফ্রেজারগঞ্জ এরকম ছিল না, এটা সমানই ছিল। এখন অনেকটাই পরিবর্তন, মাটি দিয়ে উঁচু করেছে। এই যে ঝড়ে বাড়িঘর ভেঙে এরকম অবস্থা হয়েছে। জলের ঢেউ কত বড় বড় আর কত শক্তিশালী হলে এরকম অবস্থা হতে পারে, তোমরা দেখে হয়তো বুঝতেই পারছো। ও সেরা সেরা, জল এখন অনেক কাছে আছে। জল কাছে আছে বলেই কিন্তু এত কাছ থেকে দেখাতে পারছি। এখন জোয়ার চলছে। বকখালি যে মেন বিচ রয়েছে, সেখানে জল অনেকটা পেছনে, অনেকটা হেঁটে গিয়ে স্নান করতে হয়। আর জলের স্রোত তেমন একটা বেশি নেই। আমি আগে এসে সমুদ্রে স্নান করেছি বকখালিতে, কিন্তু তেমন ভালো লাগেনি। তো এবার আর স্নান করব না, এই সমুদ্র দেখা হয়ে যাচ্ছে। এই দেখেই আমি ফিরে যাব রুমে। চেক আউট টাইম 11টার সময় রয়েছে। চেক আউট করে কিছু একটা খাবার বাইরে থেকে খাবো,
তারপর বাসে উঠে সোজা কলকাতা, এটাই প্ল্যানিং করছি। এই শ্যাওলার জন্য কিন্তু পিছালা হয়ে যায় জায়গা। দেখো একদম জলে নেমে জল খাচ্ছে। সাইট সিন করে ফেরার সময় টোটোকে বলেছিলাম যে বাস স্ট্যান্ডের কাছে নিয়ে যেতে, ওখানে সরকারি বাসে 250 টাকা দিয়ে এসি বাসে আমি টিকিট করে নিয়েছি ধর্মতলা পর্যন্ত, ওই বাসে করে যাব। ঝিঙে আলু পোস্ত, ডাল, স্যালাড, চাটনি, পাঁপড়, সিম্পল খাবার, খেতে ভালো। বাসে উঠবো, হালকা খাবার খাওয়াই ভালো হবে। বাপরে কি রোদ! 12টা 10 বাজে, 12:30টার সময় রয়েছে বাস, টাইম রয়েছে। খাবার সবই ভালো ছিল, কিন্তু চাটনিটা আমার খুব একটা ভালো লাগেনি। এসে গেছি আবারও। এই যে এটা হচ্ছে বাস স্ট্যান্ড। আমরা জেনেই সব কিছু। হ্যালো, বাস ছেড়ে দিয়েছে, এতক্ষণ এসি বন্ধ ছিল, এখন এসি চালিয়েছে, ঘেমে গেছে একদম। তো 250 টাকা ভাড়া এসি বাসে, আর নন এসি বাসে 110 বা 120 এরকমই ভাড়া রয়েছে নন এসি বাসে, পুরো ধর্মতলা পর্যন্ত। অনেক সস্তায় যাওয়া যায়। তো বন্ধুরা, আজকের এই ভিডিও আমি এখানেই শেষ করছি। একটা ছোট ভিডিও ছিল, কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানিও। আশা করি কিছুটা ইনফরমেশান পেয়েছো এই ভিডিও দেখে। যারা আসতে চাও বকখালি অবশ্যই আসতে পারো, বাড়ির কাছে 1-2 দিন প্ল্যান করে অল্প খরচে ঘুরে যেতে পারো। টাটা, সবাই ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো। দেখা হবে আবার নেক্সট ভিডিওতে খুব তাড়াতাড়ি। টাটা।